আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি ভিন্ন রকম একটা শিম ভাজির রেসিপি শেয়ার করছি, যেটা খেতে ভীষণ মজার হয়। এটা থাকলে আমার মনে হয় না আর কিছু দরকার পড়ে। প্রথমেই কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে 2 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম। আর 2টা শুকনো মরিচ এভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। রসুন আর শুকনো মরিচটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভাজবো। একটুখানি ভেজে যখন রসুনের কালারটা একটু চেঞ্জ হবে, মানে ব্রাউন কালার চলে আসবে, তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখানে 3টা মিডিয়াম সাইজের দিয়েছি। এবার পেঁয়াজ রসুন এগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। যখন কালারটা এরকম চেঞ্জ হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ লবণ দিচ্ছি। লবণটা বুঝে দিবেন আপনাদের সবজির পরিমাণ বুঝে। পেঁয়াজের সাথে হলুদ আর লবণটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেব শিম আর আলু। শিম আর আলু কিভাবে কেটেছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই শিমটাকে এতটুকু করে কেটেছি আর আলুগুলোকে একটু মোটা করে কেটেছি, যেহেতু নতুন আলু সেদ্ধ হতে সময় কিন্তু লাগে না। এবার পেঁয়াজ মশলার সাথে শিমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিছু দেওয়ার প্রয়োজন নেই, তবে লাস্ট পর্যায়ে আমি আরও কিছু অ্যাড করব। এবার ভালো করে যখন সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করছি। 4-5 মিনিটের মধ্যে দেখবেন শিম আলু থেকে কিছুটা পানি ছাড়বে। এই তো দেখুন, এখানে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কম থাকবে। ভাজিটা যদি আপনি পানি না দিয়ে ভেজে রান্না করেন তাহলে কিন্তু খেতে বেশি স্বাদের হয়, তো পানিটা না দেওয়ারই চেষ্টা করবেন। এখন এগুলোকে মাঝে মাঝে একটু নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। কিছুক্ষণ পর দেখবেন আলুটা সেদ্ধ হয়ে গেছে আর শিমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টা টমেটো ছোট ছোট কিউব করে, আর দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে পুরোপুরি ফালি করে দিয়েছি। আর কাঁচামরিচ প্রথমেই যদি দিয়ে দিতেন তাহলে কিন্তু এগুলো ভর্তা হয়ে যেত আর সেটা খেতে ভালো লাগতো না। এই পর্যায়ে দিলে কাঁচামরিচের একটা ফ্লেভারও আসবে, প্লাস একটু একটু ঝালও ছাড়বে। আচ্ছা, কাঁচামরিচ টমেটো দেওয়ার পর আমি কিন্তু কিছুটা ভেজে নিয়েছি। এই পর্যায়ে যখন শেষ পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো জিরা গুঁড়া, এভাবে একটু ছিটিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পোস্ত। পোস্ত দানাটা পুরোপুরি অপশনাল, আপনার কাছে থাকলে দিতে পারেন, না থাকলে না দিলেও চলবে। এখন একটু নেড়ে উল্টিয়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। কিছুটা লবণ প্রয়োজন, লবণটা দেখে লবণ দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়, যেহেতু চুলার আঁচটা ধরানো, নিচে লেগে যেতে পারে। তো লাস্ট পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে এবার একটুখানি নেড়ে নিলেই কিন্তু আমাদের ভাজিটা পুরোপুরি রেডি। এখন গরম গরম ভাত কিংবা রুটি যে কোনো কিছু দিয়েই এই ভাজিটা কিন্তু অসাধারণ লাগে খেতে। একটু অন্যরকম এই ভাজিটা রান্না করে অবশ্যই দেখবেন। আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।